তো যারা ভোটকে প্রলম্বিত করতে চায় তাদের অন্তরালে তাদের অন্য কোনো স্বার্থ আছে। ভোট দেওয়ার পরে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবে তারা প্রয়োজনীয় সংস্কার করবে। দীর্ঘদিন এই তরুণরা কিন্তু ভোটার হওয়ার পরেই তারা কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান। নির্বাচন করার জন্য সেনাবাহিনীর প্রধান উনি বলছেন যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া উচিত। তারপরে আপনার নির্বাচন কমিশনার বলছেন যে সুষ্ঠু নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা দেওয়া উচিত। আমরা একটি লক্ষ্য করবেন একটি বিষয় যে যারা নির্বাচন চায় না তারা কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকারটাকে খর্ব করতে চাচ্ছে। বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। 3টা নির্বাচন, 14 নির্বাচন, 18 নির্বাচন, এমনকি 23-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও কিন্তু মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, ভোট দিতে পারেনি। তো যারা ভোটকে প্রলম্বিত করতে চায় তাদের অন্তরালে তাদের অন্য কোনো স্বার্থ আছে। আমরা মনে করি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তারাই প্রয়োজনীয় সংস্কার করবে। এখন যে সংস্কারের নামে যে ভোট প্রলম্বিত করার যে প্রক্রিয়াতে যারা আছেন, যারা বক্তব্য দিচ্ছেন, যারা কথা বলছেন, আমরা মনে করি এরা জনগণের অধিকারকে খর্ব করার জন্য এই কথাগুলো বলছেন। ভোট জনগণের অধিকার। ভোট দেওয়ার পরে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবে তারা প্রয়োজনীয় সংস্কার করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা দীর্ঘদিন যাবৎ ধরে চলতে থাকে, যুগের পর যুগ ধরে সংস্কার চলো। তাই বলে কি আপনি এই সংস্কারের নামে নির্বাচনটাকে আটকিয়ে রাখতে পারবেন না। তো আপনার প্রয়োজনীয় সংস্কার করে এই যে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এদের বিচার নিশ্চিত করে একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়েই পরবর্তীতে যাতে যারা জুলাই আগস্টে যারা হামলার সাথে বা এই যারা মামলায় জড়িত আছে এদের বিচার প্রক্রিয়া যাতে হয়, আপনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু বিচার প্রক্রিয়া তো দীর্ঘদিন ধরে হবে। 5 বছর, 7 বছর, এমনকি বিচার প্রক্রিয়া শেষে 10 বছরও লাগে, আমরা দেখেছি অনেক মামলায়। তাই বলে কি আপনি 10 বছর পরে নির্বাচন দেবেন না? আপনি একটা প্রক্রিয়ায় রেখে যাবেন যে আমাদের এই দাবিগুলো যৌক্তিক দাবি, এটা যৌক্তিক সংস্কার করে জনগণের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনপ্রতিনিধিরা আসবে, সংসদে প্রতিনিধিত্ব করবে, তারাই প্রয়োজনীয় সংস্কার করবে। এবং এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাই গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা আমাদের শুরু হয়েছে ভোটের মাধ্যমে, সেই অগ্রযাত্রাকে আমাদের আরও সামনে এগিয়ে নিতে হবে। আমরা এটা প্রত্যাশা করি, জনগণ এটা প্রত্যাশা করে। সাথে সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা ভোট নিয়ে কথা বলছেন, আমরা আশা করি তারাও এটা বুঝবেন যে ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দিয়েই নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেটাই আমাদের আসল এবং লক্ষ্য হওয়া উচিত। আপনারা জানেন যে এই যে নির্বাচন আসতেছে প্রায় 40% কিন্তু তরুণ ভোটার। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলে কিন্তু অনেক, আমরা মনে করি যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল, তেমনইভাবে যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, সবাই কিন্তু একটা বৃহৎ অংশ তরুণদের প্রতিনিধিত্ব করে। আমরা মনে করি দীর্ঘদিন এই তরুণরা কিন্তু ভোটার হওয়ার পরেই তারা কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই ভোটের মাধ্যমেই সবাই জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং তারা বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় আরও এগিয়ে নেবে, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সম্মুখ দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছে।